আরো খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাহী। যাচ্ছি তার কাছে। আবরার, রাকসু নির্বাচনের প্রচারণা কেমন চলছে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট দ্বিতীয় ধাপ বলা যায়, এটি ছুটির পরে প্রথম দ্বিতীয় ধাপ। আজকে দ্বিতীয় দিন ছিল নির্বাচনের প্রচারণা। প্রার্থীদের দেখা গেছে, কিন্তু আসলে ভোটার বা যারা শিক্ষার্থী তাদের সংখ্যাটা অনেকটাই কম। ফলে যারা প্রার্থী তারা কিন্তু প্রচারণায় নেমে কিছুটা বেগ পোহাচ্ছেন। আসলে শিক্ষার্থীদের যাদের কাছে ভোট চাইবেন তারাই কিছুটা কম। তবে এই সংকটটা বেশি দিন থাকবে না। আগামীকাল বা তার পরের সময়টাতে হয়তোবা শিক্ষার্থীরা সকলে চলে আসবে। হল যেহেতু খোলা রয়েছে, ক্লাস পরীক্ষা শুরু হয়েছে। তবে সংখ্যা একটি রয়েছে, সেটি গত 22 সেপ্টেম্বর বলা হয়েছিল, যেটি 25 সেপ্টেম্বরের ভোট যে কারণে পেছানো হয়। আসলে চলমান যে শাটডাউন কর্মসূচি ছিল সেটি এখন পর্যন্ত স্থগিত আছে এবং সেটি আদতে আবার শুরু হয় কিনা এবং প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু এখনো আসেনি যে তাদের সাথে বসবে বা তাদের দাবি দেওয়াগুলো মিউচুয়ালি আসলে দেখা হবে, সেরকম কিছু হয়নি। যদিও যারা ভোটের সংশ্লিষ্ট তারা এখন পর্যন্ত দাবি জানিয়ে রাখছেন যে যাতে এই 25 সেপ্টেম্বরের মতো এই 16 অক্টোবরের ভোটটা যাতে না পেছে। আমরা একটু কথা বলতে চাই যারা নির্বাচনে দাঁড়িয়েছেন আছেন। আপনারা মূলত কি চাইছেন? যেহেতু 4বার ভোটটা পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে, এবারের আপনাদের চাওয়াটা কি? আমরা চাই যে রাকসু নির্বাচনটা 16 তারিখ একটা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হোক। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে এবং তারা আগের মতোই রাকসুতে সাড়া দিচ্ছে। আমরা প্রচারণায় যাচ্ছি তাদের কাছ থেকে, শিক্ষার্থীদের জায়গা থেকে কোনো যে গাফিলতি নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শাটডাউনের একটা কর্মসূচি সেটা আবারও ফিরতে পারে। সেটা ফিরলে আবার কিন্তু রাকসুটা অনিশ্চয়তার মুখে পড়ে যাবে। সেই জায়গা থেকে আমরা একটা শঙ্কায় ভুগছি। আপনারা এই শাটডাউন কর্মসূচি বাদ রেখে নির্বাচনটা যাতে হয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছেন কিনা? হ্যাঁ, আমরা কিন্তু যখন যে রাকসু পিছালো তার পরবর্তী সময়ে আমরা কিন্তু যে আমাদের কিছু কনসার্নের কথা স্মারকলিপির মাধ্যমে প্রশাসনকে জানাই এবং আমরা তাদের কাছে দাবি করি তারা যাতে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনছিলেন যে শিক্ষার্থীদের বড় সংখ্যার জায়গা যে আগের মাসের মতো আবারও যাতে নির্বাচনটা পিছিয়ে না যায়। যদিও নির্বাচন কমিশন বলছে যে সব দিক থেকেই তারা এখন পর্যন্ত প্রস্তুত। ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে, স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি হয়েছে। তবে দেখা যাক 16 অক্টোবরের দিকে সকলেই এখন তাকিয়ে আছে। এ ছিল আমার কাছে রাকসু নির্বাচনের খবর। ধন্যবাদ আবরার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আবরার শাহী।